বায়ার আমাকে বলেছে, বায়ার হচ্ছে ফর এক্সাম্পল জার্মানির একজন বায়ার বলছে যে তুমি আমাকে কাজ করো, যারা রিয়েল এস্টেট এজেন্ট আছে তাদেরকে তুমি বের করে দিবা। এখন এজেন্টের যে এজেন্ট আছে এজেন্টের নাম তুমি আমাকে দিবা, তারপরে হচ্ছে এজেন্টের কোম্পানি যে লিঙ্কডইন সেটা আমাকে দিবা, কোম্পানি ওয়েবসাইট সেটা আমাকে দিবা, কোম্পানির নাম ওটাও দিতে হবে, কোন লোকেশনের ওটাও তুমি আমাকে দিবা, এবং ওই কোম্পানির যে এজেন্টের ওনার রয়েছে ওই ওনারের ইনফরমেশনটাও তুমি আমাকে দিবা। জেনারেলি রিয়েল এস্টেট কোম্পানিগুলো এলএলসি টাইপ কোম্পানি হয়ে থাকে। এলএলসি টাইপ কোম্পানি কাকে বলে? যাদের নির্ধারিত কোনো ওনার থাকে না, পার্টনারশিপে বিজনেস হয় যেগুলো, এগুলো হলো এলএলসি টাইপ কোম্পানি। এখন এলএলসি টাইপ কোম্পানির যদি ওনার না থাকে, এখানে সিইওকে পাওয়া যাবে, মানে চিফ এক্সিকিউটিভ অফিসার। আসলে এলএলসি টাইপ কোম্পানিতে ওনার থাকে না কেন? আপনাদের মনে হয়তো কোশ্চেন আসতেছে। তাই আমরা একটা কোম্পানির প্রতিষ্ঠাতা অথবা মালিককেই যদি না পাই, তাহলে সেক্ষেত্রে কি হবে? যেমন আপনি রিশাদ ভুইয়া অথবা জিল্লুর রহমান, মামুন খান, মনিরুজ্জামান, আপনারা সবাই মিলে পার্টনারশিপে একটা বিজনেস স্টার্ট করলেন। তো আপনি যদি এখন মনিরুজ্জামান বলেন যে আমি এই কোম্পানির প্রধান ওনার, আমি ওনার এখানকার, তো ওটা কি জিল্লুর রহমান মেনে নেবে? নিবে না। তো স্ট্যান্ডার্ড একটা সিস্টেম রয়েছে যে সবাই সিইও এখানকার, চিফ এক্সিকিউটিভ অফিসার, এরা ওনার লেভেলের হয়ে থাকে, ডিসিশন মেকার এরা। তো এলএলসি টাইপ কোম্পানিতে নির্ধারিত ওনার বিভাজন থাকে না, সিইও থাকে। এক্ষেত্রে সিইও মানে রিয়েল এস্টেট কোম্পানিতে সবসময় সিইওকে ফাইন্ড করতে হয়। রিয়েল এস্টেট ওনারও থাকে, তবে এটা একদমই মানে 80% রেয়ার। তো ঠিক আছে, বায়ার আমাকে বলছে যে তুমি এক কাজ করবা, জার্মানির মধ্যে যারা রিয়েল এস্টেট এজেন্ট রয়েছে তাদেরকে তুমি কোম্পানির নাম দিবা, কোম্পানির ইমেল অ্যাড্রেস দিবা, কোম্পানির লিঙ্কডইন দিবা, কোম্পানি ওনার অথবা সিইও যাকেই পাও না কেন তার তার নাম দিবা, ইমেল অ্যাড্রেসটা দিবা, এবং যদি সম্ভব হয় তার ফোন নাম্বারটা দিবা। যদি মুখে বললাম, আপনাকে করে দেখাচ্ছি। তো এক্ষেত্রে কয়েকটা টুলস অথবা সফটওয়্যারকে এখানে ব্যবহার করা যেতে পারে। প্রথমে আমি সহজভাবে লিঙ্কডইন দিয়ে আপনাদেরকে দেখাবো। এটা কিন্তু আপনাদের প্র্যাকটিস সেশন থাকবে, আপনারা করে ফেলবেন। আমি লিঙ্কডইন টাইপ করি অ্যাড্রেস বারে, লিঙ্কডইন লিখলাম এখানে। লিঙ্কডইন লেখার পরে লিঙ্কডইনে আমরা ইন হচ্ছে। যদি আমি লিঙ্কডইনের ডার্ক মোডটা ইউজ করি, আমি ম্যাক্সিমাম টাইম লিঙ্কডইন ইউজ করি, এই জন্য ডার্ক মোড ইউজ করি। আচ্ছা, এখানে আমি REAL রিয়েল এস্টেট লিখবো, শুধুমাত্র কিওয়ার্ডে এখানে রিয়েল এস্টেট লিখবো। রিয়েল এস্টেট লেখার পরে এন্টারে হিট করব। ওকে, রিয়েল এস্টেট লিখেছি, আমাদেরকে রেজাল্ট ভিজিবল হচ্ছে। দেখুন অনেকগুলো রেজাল্ট চলে আসছে। আমি যদি পিপলের এখানে ক্লিক করি, পিপলে এজন্য সিলেক্ট করতে হবে আমাদেরকে, কারণ রিয়েল এস্টেটের শুধুমাত্র রিয়েল এস্টেট বলতে এখানে কাকে বোঝায়। আমি যদি এখানে পিপলটাকে তুলে দিয়ে অলে যদি রাখি, দেখুন এখানে কি একটা হিবিজিবি রেজাল্ট চলে আসছে। এই যে সোহেল রানা আসছে, সিভিল প্রজেক্ট ইঞ্জিনিয়ার অ্যাট জিম প্রপার্টিস লিমিটেড, এ বাংলাদেশির। আবার মনে করেন যে কোম্পানিতে চলে আসছে, জবও চলে আসছে, রিয়েল এস্টেট নিয়ে যারা পোস্ট করছে তাদের পোস্টে চলে আসছে। এই জন্যই মূলত আমি এখান থেকে পিপলে সিলেক্ট করব, কারণ আমরা স্পেসিফিক শুধুমাত্র পিপলদেরকে খুঁজবো এখান থেকে। ওকে, রিয়েল এস্টেট আমার এটা হচ্ছে কিওয়ার্ড, এর মধ্যে আমরা শুধুমাত্র পিপলকে খুঁজবো। পিপল সিলেক্ট করলাম, মানে যারা ব্যক্তি রয়েছে শুধুমাত্র আমরা তাদেরকে খুঁজবো, নট পোস্ট, নট জব, নট ইভেন্ট, নট আদার্স। শুধুমাত্র আমরা পিপলকে খুঁজবো এখানে। কানেকশন এটাতে হাত দেওয়ার দরকার নেই। লোকেশন ভেরি ইম্পর্টেন্ট। বায়ার কোন লোকেশন বলছে? আমাদেরকে জার্মানি বলছে। তো জার্মানি আমি এখানে সিলেক্ট করলাম। জার্মানি সিলেক্ট করার পরে শো রেজাল্টে ক্লিক করব। আচ্ছা, শো রেজাল্টে ক্লিক করলাম। তারপরে আমাকে বায়ার আরেকটা জিনিস বলছে, কিন্তু ওটা আমার মাথায় রাখতে হবে। সেটা বলছে যে তুমি এক কাজ করবা, যেটা হচ্ছে ওই কোম্পানির যে সিইও অথবা ওনার রয়েছে তাকে বের করে নিয়ে আসবা। তো এখানে আমরা টাইটেল দেওয়ার কিন্তু অপশন এখানে পাচ্ছি না, কানেকশন রয়েছে। অল ফিল্টারে ক্লিক করলে আমরা এখানে স্ক্রল যদি করি, আরও স্ক্রল করব, এখানে দেখুন এই যে টাইটেল দেওয়ার অপশনটা কিন্তু আমরা এখানে খুঁজে পাচ্ছি, এই যে টাইটেল। তো আমি এখান থেকে করব কি, সিইও দিয়ে শো রেজাল্টে ক্লিক করব। ভেরি গুড, দেখুন আমরা স্মুথলি রেজাল্ট এখানে নিয়ে নিচ্ছি। 2300 রেজাল্ট রয়েছে। লিঙ্কডইন সেলস নেভিগেটর দিলে 2 মিলিয়ন প্লাস আমাদের রেজাল্ট এখানে দেখাইতো। তো দরকার নেই লিঙ্কডইন সেলস নেভিগেটর, জেনারেল লিঙ্কডইন দিয়ে আমরা করে ফেলতে পারবো। আচ্ছা, এখানে যে প্রথম ভদ্র ব্যক্তিটা রয়েছে এখানে দেখুন, এ হচ্ছে রিয়েল এস্টেট কোম্পানির সিইও। আমরা এর টাইটেল দেখে নিতে পারবো। দেখুন এই যে রেফারেল গোডে, ইনি হচ্ছেন সিইও। জুম করে দেই যদি একটু, এটা হচ্ছে তার নাম, এটা হচ্ছে তার টাইটেল। কোন কোম্পানির?
এই কোম্পানির, কিন্তু কোম্পানি সে বর্তমানে কিন্তু প্রেজেন্ট নাই। প্রেজেন্ট নাই বলতে কি, দেখুন আমরা যদি একটু স্ক্রল করি, মানে এই কোম্পানিতে বর্তমানে সে সিইও হিসেবে নেই। কিভাবে বুঝলাম আমি? একটু যদি স্ক্রল করি, আপনাদেরকে এমন লিড দিতে হবে যে লিডে বর্তমানে ওই কোম্পানিতে কারেন্ট হিসেবে আছে, মানে বর্তমানে তার জবটা ওই কোম্পানিতে রানিং অবস্থায় রয়েছে, সেটা আমাদেরকে দিতে হবে। যদি স্ক্রল করি দেখুন, দেখুন এই যে এই কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর, 18 বছর 3 মাস তার চলতেছে, 2007 জয়েন করেছিল। ও আচ্ছা, এই কোম্পানিতে সে প্রেজেন্ট অবস্থায় রয়েছে, কারণ দেখুন এই যে সে আরেকটা এডুকেশন পারপাস ইয়ে করছিল, সেটা কিন্তু এখানে ইয়া নাই, মানে ডেট দেওয়া নাই। এই যে ম্যানেজিং ডিরেক্টর প্রথমে সে ছিল, তারপরে এই যে তার পদোন্নতি হয়েছে, এখন সে সিইও কিন্তু এই কোম্পানির, বর্তমানে কারেন্ট কোম্পানিতে সে কিন্তু রয়েছে। এক্সপেরিয়েন্স মানে যে চলমান, যেটা এই যে 1 ধাপ 2 ধাপ 3 ধাপ এরকম যদি দেখেন, তাহলে ধরে নেবেন যে সেই বর্তমানে এই কোম্পানিতে রানিং অবস্থায় রয়েছে। আমি কেন এটা হলাম, কারণ এই যে কোম্পানির দেখুন এই যে লোগোটা কিন্তু এখানে ইনভিজিবল দেখাচ্ছে না, এই জন্য আমি প্রথমে এনশিওর হয়ে নিয়েছিলাম যে সেই কোম্পানিতে কারেন্ট অবস্থায় নেই। আচ্ছা, তো আমরা একটা শিট সাজাবো, এখানে নতুন একটা শিট নিব, এখান থেকে একটা শিট নিব। আমি একটা দেখাবো, আপনাদের বাকিগুলো করে ফেলতে হবে কিন্তু সবার। আমি ফরম্যাটটা দিয়ে দেবো, এই ফরম্যাটেই সবাই করবেন। প্লাস বাটনে ক্লিক করি, এই কটা আমরা বের করি। হ্যাঁ, ওকে। কোম্পানি, প্রথমে কোম্পানিটা নিব আমি। কোম্পানি হচ্ছে কি, এটা হচ্ছে তার কোম্পানি, এটা কোম্পানি। হ্যাঁ, এই যে কোম্পানিটাকে যদি আমি সিঙ্গেলভাবে কপি করি, এই যে এখান থেকে কপি করতে পারবো। কপি, দেন আমরা শিটে ফিরে এসে এখানে ডাবল ক্লিক করে পেস্ট করব। এখানকার ওয়েবসাইট কিন্তু আমি পাচ্ছি না, মানে লিঙ্কডইনে কিন্তু ওয়েবসাইট দেখায় না। তো ওয়েবসাইট নেওয়ার জন্য আমরা কোম্পানিটাকে গুগলে সার্চ করব। এই দেখুন, এই যে কোম্পানি ওয়েবসাইট চলে আসছে, প্রথমে যে ইয়েটা আসবে। কিভাবে বুঝলাম যে এটা কোম্পানি ওয়েবসাইট? দেখুন এই যে মেটার টাইটেলে কিন্তু এই যে প্রোটেক্ট ওয়ান, মার্কেটিং অ্যান্ড ওয়ার্ল্ড সেভ ইউর লাভড ওয়ান। প্রোটেক্ট ওয়ানে যদি আমরা যাই, এখানে দেখি এটা কিন্তু কোম্পানি ওয়েবসাইট। আমরা মেক শিওর হয়ে নিয়েছি, কারণ মেটার টাইটেলে কিন্তু তাদের ম্যাচিং রয়েছে। ওয়েবসাইটের এখানে ডাবল ক্লিক করে পেস্ট করি, দেন লিঙ্কডইন, এই কোম্পানির লিঙ্কডইনটা আমরা দেখে নেব এখানে। তো লিঙ্কডইনে যদি আসি, এই রেজাল্টটা এইভাবে থাক। লিঙ্কডইনে এসে জাস্ট জেনারেলভাবে লিঙ্কডইনে একটু সার্চ দিই, এই দেখুন এই যে লিমিটেড, এই যে এটা হচ্ছে তাদের লিঙ্কডইন। দুইটা কিন্তু আসলে, একটা নিয়েছি আমি। প্রোটেক্ট ওয়ান, কপি, ডাবল ক্লিক করে পেস্ট করব এখানকার সিইওকে। সিইওতে আমরা পেয়েছি, এই যে এই ভদ্র ব্যক্তি মেবি এখানকার সিইও। আচ্ছা, সিইওকে আমরা পেয়েছি, সিইও নামটা নেই। কপি, শিটে আসি, ডাবল ক্লিক করে পেস্ট। আচ্ছা, সিইও লিঙ্কডইন। আচ্ছা, সিইও নামটা আগে নিতে হবে। তারপর হচ্ছে সিইও ইমেল। এখন ইমেল কিভাবে বের করবো? ইমেল তো আমরা এখানে দেখতে পারতেছি না। একটা টুলের ব্যবহার শিখাবো আপনাদেরকে, এই যে apollo.io, এটা একটা টুল। আপনি করবেন কি, এখান থেকে এই যে 3 ডট লাইনে আসবেন, 3 ডট লাইনে এসে মোর টুলে কার্সর ধরবেন, ধরে এই পাশে এক্সটেনশন আছে, এক্সটেনশনে আসবেন। তারপরে আবারও এই যে এই পাশে 3 ডট লাইনে ক্লিক করবেন, মেইন মেনু, এই যে ওপেন ক্রোম ওয়েব স্টোর, এখানে আসবেন। এই যে সার্চ অ্যাপোলো, অথবা এই যে গুগলে জেনারেলভাবে সার্চ করলে কিন্তু আসবে এখানে, এই যে অ্যাপোলো, এপিও, অ্যাপোলো এক্সটেনশন।